তো এ পার্টে আমরা যেটা রাখবো সেটি হচ্ছে আমরা আমাদের যে কান্ট্রি ফোকাস গুলো রয়েছে, এই যে কান্ট্রি, এটা আমরা ওখানে দিব। আচ্ছা, তো এটার জন্য আমরা দুটি কলম নেব এখানে, এবং বক্স থাক, ডাইরেকশন হরাইজন্টাল ঠিক আছে, এবং এটিতে আমরা প্যাডিং ইউজ করব 80 পিক্সেল, যেহেতু এই সেকশনে রয়েছে 80, এবং 50। তো এখানেও আমরা 80 এবং 50 রাখছি। আচ্ছা, তো এখন লেফটের যেটা করব, আমরা এখানে একটা ইমেজ দিব, এবং রাইটে আমরা একটু টেক্সট, প্যারাগ্রাফ এবং এই কান্ট্রি গুলো আমরা এখানে দেব। ফার্স্ট একটা প্যারাগ্রাফ, এবং এর নিচে আমরা ওটা পরে দেখছি, আগে এখানে কি ব্যবহার করা যায়। একটা আফ্রিকা, কাতার, ম্যাপ যদি আমরা দেখি, ইন ফ্রি পিক, আমরা এই ইমেজটা ইউজ করব ওখানে। ডিজাইন বাই ফ্রি পিক এর লোগো এখানে আছে, যদি আমরা একটু চেঞ্জ নিতে চাই, আচ্ছা এটাকে ওপেন উইথ নিউ ট্যাব দেই, এটা আমাদের ডাউনলোড করতে হবে, ফ্রি ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, আমাদের ডাউনলোড শেষ, এখন এটাকে আমরা এখানে আপলোড করব। এটা আবার আনজিপ করতে হবে। যদি এটিকে আনজিপ করি এখানে, আচ্ছা এটাকে আমি একটু ওপেন করছি, যদি আমি একটু কাট করে নেই এডিট দিয়ে, ফ্রি পিকটাকে কেটে দিচ্ছি, সেভ করলাম। আচ্ছা, 202 কিলোবাইট চলবে। এখন আমি এটিকে আপলোড করে দেব এখানে। যে কোনো কারণে, আচ্ছা আমার নেট চলে গিয়েছে। আচ্ছা, আমি এটা আপলোড করেছি, এখন সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে আমরা এই টেক্সট গুলো দিব। তো আমি এর উপরে একটু একটা হেডার ইউজ করব, সরি হেডিং ইউজ করব, হেডিং, এবং হেডিংটির লেখা এটা টেক্সট পেস্ট করে দিলাম, এবং এটাকে ধরে আমি উপরে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তো এখন এর নিচে যেগুলো বাকি আছে আমরা একটু দেখে নেই। এই কয়েকটা আমরা আমাদের কান্ট্রি হিসাবে এখানে সিলেক্ট করতে চাচ্ছি। তো তার জন্য আমি এখানে আর একটা কন্টেইনার নিব, এখন এই কন্টেইনারের ভিতরে আমরা গ্রিড নিব, অথবা আমরা এই কন্টেইনারটা ডিলিট করে দেই, আমরা এইটা সিলেক্ট করে এটার ভিতরে আমরা গ্রিড নিব, গ্রিড,
এখন এটা সিলেক্ট করলাম, আমি প্রত্যেকটার জন্য এখানে আলাদা আলাদা কন্টেইনার রাখছি, অথবা আমরা ইমেজ রাখতে পারি প্রত্যেকটার জন্য। তো ইমেজ হিসাবে আমরা অথবা টেক্সট রাখতে পারি, আমরা যেহেতু নাম, দেশের নাম আমরা এখানে টেক্সট দিব। আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখানে আমরা হেডিং রাখবো, সরি আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখন আমরা হেডিংটা নিচ্ছি। তো এখানে প্রথমে সৌদি আরাবিয়া, এটাকে আমরা একটু ছোট করব। দেখেন অনেক টেক্সট আছে, আমি কন্ট্রোল শিফট ভি পেস্ট করলাম। আচ্ছা, এটার স্টাইলিং আমরা মিডিলে রাখবো এবং কন্টেন্ট এটাকে আমরা অ্যালাইন সেন্টার করে দিচ্ছি। এখন যেটি করব, এখানে আমরা প্যাডিং ইউজ করব, 20 পিক্সেলের একটি প্যাডিং। এবং সরি, মাঝে হয়তো বা একটু মিস হয়ে গিয়েছে। তো এটা আমরা কিভাবে নিয়েছি, এটা জাস্ট আমি একটা টেক্সট নিয়েছি। আচ্ছা, আমি দেখাই নেক্সট স্টেপটা। আমি যদি এখানে হেডিং নেই, হেডিংটা আমরা যদি অ্যালাইনমেন্ট থেকে সেন্টার করি এবং এটার প্যাডিং আমরা 20 করছি এবং টাইপোগ্রাফি থেকে এটাকে আমরা 20 পিক্সেল রাখছি। আচ্ছা, তো এখানে আমরা কান্ট্রি রাখছি সৌদি আরব থেকে এখন ইউনাইটেড আরব আমিরাত, যেটি এটি আমরা দিব। তো এটা আমরা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ভি দিয়ে আমি পেস্ট করলাম। এখন যদি আমি এটা মিনিমাইজ করি, টাইপোগ্রাফিতে আবার ফিরে যাচ্ছে এবং এটা সেন্টার অ্যালাইন করতে হবে। আচ্ছা, এখন যদি আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার, এবং বর্ডার রেডিয়াস দিব আমরা এটাকে 5 পিক্সেল। আচ্ছা, এটা এমন হয়ে গিয়েছে। এটা এটার থেকে ছোট হওয়ার কারণ হচ্ছে এটা 2 লাইনে ছিল। আমরা যদি এটিকে আনডু করে দেই, এটা এমন আসবে। আচ্ছা, যদি আমরা একটু কন্টেন্টটিকে প্যারাগ্রাফ দেই, অথবা H2 ছিল, H2 ই থাক। এর গ্যাপটা যাচ্ছে না কোনো কারণে। আমরা যদি একটু টপে একটু বাড়িয়ে দেই প্যাডিংটা, 30 পিক্সেল, তো এটি মিডিল হয়েছে মোটামুটি। আচ্ছা, তো যদি আমরা টেক্সটের কালারটি এখানে হোয়াইট ব্যবহার করি, হোয়াইট, হোয়াইট খুব বেশি বোঝা যাচ্ছে না। যদি আমরা কালারটি এটা দেই, হ্যাঁ, এটা অনেকটা ভালো দেখা যাচ্ছে। তো এখন চাইলে আমরা এটার কালার যেহেতু সবুজ আছে, এটাকে আমরা কালারটি চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, যদি ব্যাকগ্রাউন্ডে যায়, আমরা চাইলে হোভার কালারটি চেঞ্জ করে দিতে পারি। যেমন হোভার কালারটি আমরা ব্যবহার করি সেকেন্ডারিতে, ঠিক আছে। এবং যদি টেক্সট কালারটি আমরা দেখি, এখানে হোভার স্টেট নাই। আচ্ছা, এখন এটাকেও আমরা একটু হোভার কালারটি চেঞ্জ করে দিব, ব্যাকগ্রাউন্ড হোভার সেকেন্ডারি, ঠিক আছে। এখন যদি এটাকে আমরা ডুপ্লিকেট করি এবং ইজিপ্ট থার্ড এলিমেন্ট আমরা যদি ইজিপ্ট রাখি, এটা ছোট হয়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে আমরা এখান থেকে এটা সিলেক্ট করেছিলাম, এখান থেকে আমরা 30 করব অথবা 40, সরি 30 থাক।
আমরা টপে আরেকটু বাড়িয়ে দেব। টপে যদি আমরা 40 রাখি, এটা মিডল অ্যালাইন হয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে আবার আমরা এটিকে ডুপ্লিকেট করব, কাতার রাখছি। তো আমি এটুকু পজ করে রাখছি। এখন আমাদেরকে এটি রেসপন্সিভ করতে হবে। তো আমি যদি এই সেকশনটি ধরি, তো এখানে আমরা অ্যাডভান্স থেকে মনে হয় 30 দিয়েছিলাম। হ্যাঁ, 30। টপে আমরা একটু বাড়াতে পারি, টপে একটু বেশি দিতে পারি। আমরা টপে 50 রাখছি, বটমেও 50 রাখছি। আচ্ছা, মোবাইলে যদি যায়, এখানে ট্যাবলেটে একটু সমস্যা আছে, সেটি হচ্ছে এখানে 3টা জায়গায় গ্রিড সিলেক্ট করতে হবে আমাদেরকে। ধরতে পারছি না, স্ট্রাকচার থেকে গ্রিড সিলেক্ট করলাম, এখানে 2টা কলাম থাকবে। আচ্ছা, ইমেজটা অনেক ছোট দেখা যাচ্ছে এখানে, থাক, ছোটই থাক। এবং ফোনে আমরা, আমাদের মেইন টার্গেট হচ্ছে ফোনে, এটাকে আমরা একটু সেট করব। এটার প্যাডিং আমরা প্রথমে কমিয়ে 10 পিক্সেল করি। আচ্ছা, টপে আমরা বাড়িয়ে দেব, টপে আমরা 50 রাখবো। এবং টাইটেলটা একটু মনে হয় কমতে পারে সাইজটি। এটা টাইটেলের সাইজটা ফোনে কত আছে একটু দেখি, 35। তাহলে এগুলোকে আমাদের একটু কমানো উচিত, এটাকে আমরা 30 রাখবো মোবাইল মোডে। এবং এটাকে যদি আমি কপি করি, এখানে পেস্ট করি, পেস্ট স্টাইল, এবং এটাকে আমরা সেন্টার অ্যালাইন করি, কপি করে নিচ্ছি। আমরা সবকিছুই সেন্টারে রাখবো। এটাকে পেস্ট স্টাইল করি এবং এখানেও এটাকে তাহলে আমরা সেন্টারে দিব। এবং টেক্সটটাকেও আমরা এখান থেকে সেন্টার করে দেই। সেন্টারে আছে, এটাকে আমরা সেন্টার করে দিতে পারি, সেন্টারেই আছে। এখানে আমরা পেস্ট করব আমাদের টাইটেলের স্টাইলটি এবং এটিতে আমরা মিডল অ্যালাইন করব। আচ্ছা, এখন এই লেখাগুলোকে আমরা যদি একটু গ্রিড সিলেক্ট করি, এখানে আমরা 2টি রাখবো, এমন। ঠিক আছে, শেষের দুটোতে আমরা একটু প্যাডিং ইউজ করব বেশি। যদি টপে 40 রাখি, 50 রাখি এবং লেফটে আমরা 20 রাখছি, 35 রাখি এবং এটি টপে আমরা 50 রাখবো। সব জায়গাতে আমরা 40 করে দেই আগে। আচ্ছা, 40 ঠিক আছে। তো আমাদের সেকশনটি রেসপন্সিভ হয়ে গিয়েছে, পাবলিশ করলাম। তো আর মাত্র 1টি অথবা 2টি সেকশন আমরা রাখবো। তো এখানে যে সেকশনটি আমরা রাখবো, আগে এটিকে ডুপ্লিকেট করি, একটু প্যাডিংটা একটু টপে মনে হয় বেশি দেওয়া প্রয়োজন, আমরা 80 রাখি টপে।
এখানে আমরা যা করব সেটি হচ্ছে আমরা আগে সবকিছু ডিলিট করে দিচ্ছি, একটাই মাত্র রয়েছে এবং এটি বক্স, এবং আমরা প্যাডিং ইউজ এখানে অলরেডি করে ফেলেছি। তো মাঝখানে আমরা যেটি করব, আমরা একটা কন্টেইনার নেব। আচ্ছা, কন্টেইনারের ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ দিব। তো চলুন একটা ইমেজ আমরা ক্রিয়েট করে ফেলি ফিগমা দিয়ে, এই ধরনের ইমেজ, কিন্তু এতগুলো ব্যাকগ্রাউন্ড আমরা দেব না। আমরা এটা রাখতে পারি এই সাইজের 1140, 1100 লেআউট থেকে যদি দেখে নিই 1140 পিক্সেল। এটা তো 1140 ছিল, আমরা এটা ইউজ করবো এখানে। যদি এটাকে আমরা রাখি এবং এটাকে সাপোজ 500 রাখি, অথবা এটাকে আমরা 450 রাখতে পারি, এবং আরো কিছু এলিমেন্ট আমরা এখানে দেব। যেমন আমরা যদি এটি এখানে দেই, এবং এটি অপাসিটিটা আমরা 20 করে দেব। আমরা এই অ্যাকাউন্টটিও এখানে নেব। এটার অপাসিটিটাও আমরা 25 রাখছি। আচ্ছা, এখন আমরা এই সবগুলো মিলে একটা ফ্রেম এক্সপোর্ট করব। আচ্ছা, তো যদি আমরা আমাদের হোমে ফিরে যাই, এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। সিলেক্ট করলাম, এবং যদি আমরা লেআউট থেকে এটার একটা মিনিমাম হাইট দেই, সাপোজ 50 VH, সরি পিকচার দেখে VH বানাবো, 50 দিব, এবং আমরা আমাদের পজিশন সেন্টার রাখছি, রিপিট নো রিপিট, এবং ডিসপ্লে সাইজ কভার দিয়ে দিচ্ছি। আমাদের মোটামুটি সবগুলো ইমেজের কিছু অংশ আসছে, তো এটা আরো একটা নিয়ে আসবো। এখন আমরা এখান থেকে একটা হেডার নিব, হেডিং নিচ্ছি, এবং নিচে আমরা আগে এটা সিলেক্ট করতে হবে এই কন্টেইনার, এর নিচে আমরা টেক্সট এডিটর নেব। এবার আমরা একটি কল টু অ্যাকশন নিচ্ছি। আচ্ছা, এখন আমরা যদি কন্টেইনারটা ধরি এবং লেআউট থেকে সেন্টার করি, সবকিছু সেন্টার হবে এবং এটির অ্যালাইনমেন্ট আমরা সেন্টার করে দেব। এবার এটি আবার ধরে আমি এটাকে সেন্টার অ্যালাইন করছি, এবং আমি যদি এটার কন্টেইনারে গ্যাপটা বৃদ্ধি করি, যেমন সাপোজ 80 পিক্সেল,
অথবা এটাকে আমরা বাড়িয়ে 100-তে আনতে পারি। আমরা 100 রাখছি, আমাদের অনেকগুলো ইমেজ এখানে দেখা যাচ্ছে। এবার আমরা এটার ব্যাকগ্রাউন্ডে স্টাইল থেকে একটু বর্ডার রেডিয়াস দিব 25 পিক্সেলের। এটা একটি বর্ডার চলে এসেছে। আচ্ছা, এখন আমরা কিছু টেক্সট এখানে দেব, যেমন ওখানে হেডারটা আমরা রাখছি। কপি করলাম, আমি এটাকে পেস্ট করছি। আমি আবারও নয়েজের জন্য দুঃখিত। আমি যেহেতু বাসায় কাজ করতেছি, বাসায় অনেকগুলো বাচ্চা আছে আমার বোনের মিলে, তারা একটু পরপর এসে কথা বলতেছে। আচ্ছা, তো আমি টেক্সট গুলো কপি করলাম, আমি এখানে পেস্ট করলাম। আচ্ছা, কল টু অ্যাকশনে যেটা রাখবো সেটা হচ্ছে লেটস পার্টনার উইথ আস। বিকাম আওয়ার পার্টনার। কিন্তু এটা টাইপোগ্রাফিটা আমি চেঞ্জ করে দেব, আমি নরমাল রাখছি। এবং এটার গ্যাপ বিটুইন লেটার স্পেসিংটা আমি REM রাখছি 1.2। আচ্ছা, এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব এবং এটার হোভার স্টেজে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটি রাখছি গ্রিন। আচ্ছা, এটাকে আমরা মিডল অ্যালাইন করব এবং এটা যদি আমরা এই টাইটেলটি মিডল করি আগে। আচ্ছা, এই টাইটেলটি আমরা কপি করছি, এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট স্টাইল। তো এখানে আমাদের মনে হয় উপরে একটু প্যাডিং ইউজ করতে হতে পারে, তো আমি এটা ধরছি টেক্সট অথবা এই মেন হেডিংটা, সরি কন্টেনারটা, টপে আমরা 50 পিক্সেলের একটা প্যাডিং বসিয়ে দেই। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের হিরো সেকশনটা মোটামুটি শেষ। আমি এই সেকশনটা রাখছি না, কল টু অ্যাকশন যেটাকে বলে, বা এফএকিউ, সরি ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, যেটা এফএকিউ, আপনারা অ্যাকর্ডিয়ান দিয়ে এটা করতে পারবেন, তো আমি এটা আপাতত করছি না। তো আমাদের হোম পেজটা মোটামুটি শেষ। এখন আমরা আমাদের সেকেন্ড পেজে ফিরে যাব। অন্য পেজে যাওয়ার আগে এটাকে আমরা রেসপন্সিভ করতে ভুলে গিয়েছি, তো চলুন এটাকে আগে রেসপন্সিভ করি। তার আগে আমি টপে 80% প্যাডিং ইউজ করছি, সরি 80 পিক্সেল আর পার্সেন্ট, এবং হ্যাঁ, এবং এটাকে যদি আমরা মোবাইল মোড, সরি ট্যাবলেট মোডে দেখি, এটা এমন আসবে, এবং মোবাইল মোডে এটিকে আমাদের এভাবে দেখতে হবে, যেটা রেসপন্সিভ নয়। আচ্ছা, এখন আমরা এটি সিলেক্ট করব, অ্যাডভান্স থেকে আমরা 10 করে দিচ্ছি, অথবা 30 রাখলে কেমন হয়, বেশি হয়ে যাচ্ছে, 20 রাখছে। আচ্ছা,
20 বেটার, এবং এইখানে যে বাটন আমরা ইউজ করেছিলাম এটা টাইপোগ্রাফি থেকে আমরা এটিকে 0 করে দেই। টেক্সটে একটু স্পেলিং মিস্টেক আছে। আওয়ার। আচ্ছা, এটাকে কোন পেজে নেব? আমরা কন্টাক্ট পেজে ধরিয়ে দিচ্ছি। পাবলিশ। এটার বটমে আমাদের একটু প্যাডিং বাড়ানো উচিত। বটমে আমরা 50 রাখছি, টপেও আমরা 50 রাখবো। জি, আমরা এটাকে পাবলিশ দিব। একটু দেখতে পাচ্ছেন একদম আমাদের বটমের সাথে লেগে গিয়েছে। তো আমরা একটু বটমে মার্জিন দিয়ে দেই। বটমে যদি আমরা 50% পিক্সেল মার্জিন দেই, একটা গ্যাপ বটমে তৈরি হয়ে গিয়েছে। তো আমাদের সেকশন গুলো মোটামুটি রেসপন্সিভ হয়েছে। এখন আমরা কিছু ট্রানজিশন ইফেক্ট ইউজ করব আমাদের প্রত্যেকটা এলিমেন্টে অথবা সেকশনে। প্রথম যেটি সেটি হচ্ছে আমরা এখানকার টাইটেলটি ধরলাম অ্যাডভান্স থেকে মোশন ইফেক্ট, এখানে আমরা এনহ্যান্স অ্যানিমেশন যেটি ফেড ইন ইউজ করতে পারি, অথবা জুম ইন, না জুম ইন নয়, আমরা বাউন্স, আমরা একটু কিছু এফেক্ট একটু ট্রাই করি, দেখি কোনটা নেওয়া যেতে পারে। আমার মনে হয় ফেড ইন ডাউন যেটি এটি সুন্দর আছে, অথবা ফেড ইন আপ করতে পারি। জি, নিচের থেকে আসুক। আচ্ছা, তো এটাও সেম করব আমরা, ফেড ইন আপ করব, মোশন ইফেক্ট, ফেড ইন আপ, এবং এই বাটনটিকে আমরা দেব মোশন ইফেক্ট, স্লাইড ইন ডাউন করতে পারি, এবং এটিকে আমরা স্লো করে দিতে পারি। এখন যদি আমরা প্রিভিউতে যাই, দেখতে পাচ্ছেন একটু পরে পরে আসতেছে, কিন্তু আমরা যদি রিফ্রেশ দেই, এই দুইটা কিন্তু প্যারাগ্রাফ এবং হেডিং এটা খুব কাছাকাছি টাইমে আসতেছে। তো আমরা এটাকে একটু ডিলে করে দিতে পারি, যেমন এটিতে আমরা ইউজ করতে পারি এটা 1200 রাখবো। আচ্ছা, এটা বাই ডিফল্ট 1000 থাকে। আচ্ছা, দেখতে পাচ্ছেন একটু দেরিতে আসলো। আচ্ছা, তো এবং আমরা বাটনটি যদি চাই, এটাকে 1200 না দিয়ে আমরা 1100 দিব, এবং এই বাটনটিকে আমরা 1200 দিব। মোশন ইফেক্ট, নরমাল, এবং এটিকে আমরা 1250 দিতে পারি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা সেকশনে আমরা একটু ট্রানজিশন ইফেক্ট দিয়ে দেই। তো এটা শেষ হলে আমি আপনাদের কাছে ফিরে আসতেছি, আপনারা জানেন এটা কিভাবে করতে হয়। আমাদের অ্যানিমেশন পার্ট শেষ হয়েছে। এখন আমরা যদি একটু রিফ্রেশ দেই আমাদের মেইন পেজটি, আবার একটু রিফ্রেশ দিচ্ছি,
এটা হচ্ছে আমাদের হেড পুরো পেজের অ্যানিমেশন। এখন আমরা একটু ফুটারে একটু অ্যানিমেশন দিয়ে দেই। ফুটারের শুরুতে আমি আমার লোগো অথবা পুরো সেকশনে দিচ্ছি। আমি পুরো সেকশনে আমি মোশন ইফেক্ট থেকে ফেডি নাম দিয়ে দিতে পারি এবং এটির টাইটেলের কালারটা আমরা একটু চেঞ্জ করে দেখতে পারি কেমন দেখা যায়। সাপোজ আমরা এটাকে হোয়াইট করে দিতে পারি। হোয়াইটই ভালো লাগছে, তো সবগুলোকে আমরা সাদা বানিয়ে দিই আগে। সেকেন্ডারিটাও সুন্দর লাগছে, আমরা সেকেন্ডারি ইউজ করতে পারি। আচ্ছা, তো আমরা সেকেন্ড সেকশনেও একটা প্যাডিং অ্যানিমেশন দিয়ে দিব। সেভ করে দেই। আমাদের অ্যানিমেশন শেষ এবং আমরা সাকসেসফুলি আমাদের হোম পেজটি করতে পেরেছি। এখন নেক্সট পেজে আমরা চলে যাব। আমরা এখন কন্টাক্ট পেজে চলে যাচ্ছি। আমরা কন্টাক্ট পেজটা সেট করব। কন্টাক্ট পেজে আমি সিম্পল শুধুমাত্র একটা ফর্ম রাখছি এবং ডিটেলস থাকবে আমাদের অফিস লোকেশনের। এর জন্য আমি দুইটি কলাম নিয়ে নিচ্ছি। তো এখানে আমরা যদি প্যাডিংটা দিয়ে দেই 80 পিক্সেল অফ প্যাডিং, এখানে আমরা ফর্মটা রাখবো এবং এখানে আমরা দুইটা সেকশন রাখবো। একটা হচ্ছে ইমেজ থাকবে এবং এর নিচে আমরা একটা কন্টেনার নিচ্ছি, এখানে আমরা আমাদের অন্যান্য ইনফরমেশন গুলো দিব। আচ্ছা, তো ফার্স্টে আমি এখানে একটা কন্টাক্ট ইমেজেস একটা নাম নিয়ে নিচ্ছি। আমি একটু সিলেক্ট করি যে কোনো একটা ইমেজ। আমি এই ইমেজটা পিক করেছি, তো চলুন এটা আমরা এখানে সেট করে দেই। আপলোড ইমেজ থেকে আমি ডেস্কটপ থেকে এটা নিয়ে আসি। অলরেডি আমি ডেস্কটপে রেখেছি। সিলেক্ট, আমরা এখানে একটু রেডিয়াস দিয়ে দেব। আমরা যদি স্টাইল থেকে আমাদেরকে অ্যাডভান্স থেকে দিতে হবে। বর্ডার রেডিয়াস আমরা দিব 8 পিক্সেল। আচ্ছা, আমাদের ইমেজের রেডিয়াস দিতে হবে, আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়েছি মনে হয়। ও সরি, ইমেজের রেডিয়াসটা এই যে এখানে 8 পিক্সেল দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা আমাদের কন্টাক্ট ফর্ম দিব। তো তার জন্য আমি
কন্ট্যাক্ট ফর্ম এলিমেন্টর প্রো যে ডিফল্ট ফর্মটি আছে এটা আমি নিব। তো আমার এর আগে একটা ব্যাকগ্রাউন্ডে একটু ইমেজ সরি কালার ইউজ করি। আমরা সেকেন্ডারি কালারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখানে আমরা নিচে কিছু এলিমেন্ট দিব। এক নম্বরে থাকবে হচ্ছে আমাদের এখানে আইকন বক্স রাখবো বা লিস্ট আইকন, আইকন লিস্ট সরি, আইকন লিস্ট। এখানে আমরা আমাদের লোকেশন দিব, লোকেশন ম্যাপ। আমরা এটা নিচ্ছি অ্যাড্রেস, অফিস, সোমালিয়া। আচ্ছা, এটাকে আগে আমাদের ডাইরেকশনটা সেট করতে হবে। এটা এনে দিতে হবে, সরি। আচ্ছা, এটাকে আমরা ইনলাইন রাখবো এবং এরপরে আচ্ছা, তো এখানে আমরা আর একটা রাখবো, সেটি হচ্ছে তার আগে আমরা একটু স্টাইল করে নিই এটির। দেখি আইকনের কালার ঠিক আছে। এখন আমরা যদি টেক্সটে যাই, টেক্সটের কালার আমরা হোয়াইট রাখি অথবা ব্ল্যাক দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এটা টাইপোগ্রাফিটা আমরা একটু বড় করে দিতে পারি যদি আমরা এটিকে সেকেন্ডারি দেই। তো এটাতে আমরা একটু ব্যাকগ্রাউন্ড ইউজ করব। আমরা যদি প্যাডিং দেই 20% প্যাডিং এবং যদি বর্ডার রেডিয়াস দেই এখানে 5 বা 8 পিক্সেল বর্ডার রেডিয়াস, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেব এটিতে হোয়াইট। ঠিক আছে, এখন যদি আমরা এটিকে ডুপ্লিকেট করি, এখানে আমরা ইউজ করব কন্টাক্ট ইনফরমেশন অথবা ইমেল। আমরা ফোন নাম্বারটি দিচ্ছি এখানে, আমি একটা ডামি ফোন নাম্বার দিচ্ছি, পরে চেঞ্জ করে নিব। আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডের একটা যাই, ব্যাকগ্রাউন্ড বর্ডার বক্স শ্যাডো দেই, এখান থেকে বক্স শ্যাডো জাস্ট যা আছে তাই থাক। আমরা একটু অপাসিটিটা কমিয়ে দিচ্ছি, একটু ডার্ক 3D মোড চলে আসছে। আচ্ছা, এটা আমরা কপি করলাম এবং এখানে এটা পেস্ট করে দিচ্ছি স্টাইল। এটাকে আমি এখন আবার ডুপ্লিকেট করে দিচ্ছি। তো লাস্ট এখানে আমি ইমেল আইকনটি দিচ্ছি, ইনফ্লাপ এটা সিলেক্ট করছি এবং ইমেল info@something.com। আচ্ছা, এটা পরে চেঞ্জ করে নেব। আচ্ছা, এই তিনটা অপশনে থাক। এখন আমাদের কাজ হচ্ছে এই ফর্মটি একটু সাজানো। তো লেবেলটা আমি প্রথমে অফ করে দিচ্ছি এবং এখানে আমরা ফোন নাম্বারের একটা ফিল্ড অ্যাড করব। আমি ইমেলটিকে ডুপ্লিকেট করে নিচ্ছি, টাইপ এখান থেকে আমি নাম্বার দিয়ে দিব এবং লেবেল দরকার নাই, প্লেস হোল্ডার ফোন নাম্বার। তো আমি এখন বাটনে চলে যাচ্ছি। আগে বাটনটিকে আমরা যদি লিখি সেন্ড, আচ্ছা সেন্ড থাক।
এটাকে 100% থেকে যদি আমরা 33 করি, ছোট হয়ে যাবে আমার। এখন আমরা একটু স্টাইল করবো এটির। যদি আমরা স্টাইলে যাই, ফিল্ড থেকে ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা দিচ্ছি এবং এটা ট্রান্সপারেন্সি যদি আমরা একটু কমিয়ে দেই, আমরা এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু আগে একটু লাইট করে নেই, বেশি ডার্ক দেখা যাচ্ছে। এবং এখানে আমরা যদি ব্যাকগ্রাউন্ডের ফিল্ডের কালারটা একটু চেঞ্জ করি, এখন সেকেন্ডারি দেই, এটি ঠিক আছে। আমরা বর্ডার রাখবো না, বর্ডারটা আমরা 0 করে দিচ্ছি। এবং আমরা যেটা করব, এটা রেডিয়াস রয়েছে বাই ডিফল্ট, এটা ওটাই থাক। আচ্ছা, এখন আমরা একটু টাইপোগ্রাফি নিয়ে কাজ করি। ফিল্ডের 14 রাখবো এবং এটা ওপেন সেন্স না দিয়ে আমরা আমাদের অ্যানসেন্ট থেকে এটা নরমাল দিয়ে দিচ্ছি এবং দিচ্ছি। এখন আমরা যেটি করব, আমাদের যে বাটন রয়েছে, বাটন একটা হোভার কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার প্রাইমারি দিয়ে দিচ্ছি। আচ্ছা, বাটন রেডিয়াস যা আছে সেটাই থাক। ফিল্ড, আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই ফর্মটিকে ডাইনামিক করা অথবা ফর্মটাকে কাজ করানো। তো কাজ করানোর জন্য যেটি আমাদের যেতে হবে, এই যে ইমেল, ইমেলে ক্লিক করবেন। এখানে বাই ডিফল্ট আমাদের আমার অ্যাডমিন ইমেলটা দেওয়া আছে, পার্সোনাল জিমেল। এখানে সাবজেক্ট, এটা সাবজেক্ট আমরা চেঞ্জ করতে পারি নিউ ওয়েবসাইট মেসেজ। এখানে ওয়াল ফিল্ড থাক, ইমেল, ফর্ম ইমেল যেটা, এটা আমরা চেঞ্জ করে দেব। এটা হলো, আমরা ফর্ম ফিল্ডে যাচ্ছি, এখানে ইমেলে ক্লিক করব। এটা অবশ্যই ইমেল ছিল এবং সেকেন্ডটা ফোন নাম্বার ছিল, তো লেভেলটাকে আমরা ফোন লিখি আগে। এখন এটা আমাদের বুঝতে সুবিধা হবে, ফোন নাম্বার। এখন ইমেলে যাচ্ছি, ইমেল থেকে অ্যাডভান্স, এই যে শর্টকাট এটুকু আমরা কপি করব। কপি করার পরে আবার আমরা ইমেলে ফিরে যাচ্ছি এবং এখানে ফর্ম ইমেল যেটা আছে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে এই ফিল্ড আইডি, এই যে শর্টকাটটা আমরা কপি করেছিলাম এটা দেবো। আচ্ছা, রিপ্লে টু, এখানে অটোমেটিকলি এটি চলে আসবে, একটু রিফ্লেক্ট দিলেই চলে আসবে। আমি ক্রেডিটটা রাখতে চাচ্ছি না, রিমোট আইপিটা থাক, ইউজার এজেন্ট দরকার নাই, পেজ ইউআরএল থাক, টাইম এবং ডেটটা থাকবে। আচ্ছা, তো এখন আমরা এখানে সিসি এবং বিসিসি, এটাও অন্য ডিফারেন্ট দুইটা ইমেল এখানে ইউজ করতে পারি। তার মানে কেউ ফর্ম এখানে ফিল করলে এই এই মেন ইমেলটাতে তো যাবে, তাছাড়াও এটার পাশাপাশি আরো দুইটা ইমেল আমরা এখানে ইউজ করতে পারি। ডিসপ্লেটা এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক, যদি আমি পাবলিশ দেই এবং যদি আমি এটাকে রিফ্রেশ দেই, এখন যদি আবার একটু চেক করি ইমেল থেকে, দেখতে পাচ্ছেন রিপ্লে টুতে কিন্তু এই উপরের ইমেলটা চলে আসছে। আচ্ছা, এখন একটু আমাদের টেস্ট করার পালা, আসলে এই ফর্মটি কাজ করছে কিনা। তো তার জন্য আমি লিংকটি কপি করলাম, আমি ডিফারেন্ট একটা ব্রাউজারে যাচ্ছি, টেস্ট করব। আমরা তো ওই ব্রাউজারে চলে আসলাম। আচ্ছা, ডিফারেন্ট ব্রাউজার টেস্ট করে দিলাম।
আচ্ছা, আমরা মেন আমাদের কন্টাক্ট পেজে চলে যাচ্ছি। যদি আমরা এখানে কিছু ফর্ম ফিল করি, যেমন জাফার নাম্বার মেসেজ চেক চেক মেল সেন্ড করি, দেখতে পাচ্ছেন আপনার সাবমিশন সাকসেসফুল। এখন পালা হচ্ছে আসলে এটা আমাদের জিমেইলে যাচ্ছে কিনা। তার জন্য আমরা, হ্যাঁ আমি পেয়ে গিয়েছি মেইল, আমার ফোনে চেক করলাম। আমরা একটু আমাদের জিমেইলটাকে আপনাদেরকে এন্টার করে দেখাই। যদি জিমেইলে ঢুকি, দুঃখিত আমি রং জিমেইলে লগ ইন করেছি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাফর নয়ন, কিন্তু আমরা পাঠিয়েছিলাম অন্য একটিতে। তো আমি সেখানে একটু লগ ইন করে নেই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইমেল কিন্তু চলে এসেছে। অনেক সময় আপনাদের হয়তোবা এই ইমেলটা নাও আসতে পারে, ফর্মে বিভিন্ন সমস্যা হতে পারে। তো তার জন্য আপনারা যেটি করবেন, ডব্লিউপি ফর্ম নামে যে প্লাগইনটি রয়েছে ওটি একটু সেটআপ করে নেবেন। আমার অন্য একটা ভিডিওতে ওটা আছে অলরেডি, ওটা দেখে নেবেন। আচ্ছা, তো এখানে যেহেতু চলে আসছে, এখানে আমার আর কোনো কাজ নাই। এখন আমরা একটু ফর্মটা আরেকটু ডিজাইন করতে পারি। ফর্মে আমরা ছিলাম। তো এখন এখানে আমরা একটু উপর একটা টাইটেল দেব। আমি এটা সিলেক্ট করলাম, এটা আমাদের হেডিং দেব। আমি এটিকে একটু উপরে নিয়ে যাচ্ছি। নিচে আমরা একটা প্যারাগ্রাফ দিতে পারি। এখন যেটা করব, আমরা এখানে একটা প্যাডিং ইউজ করব। প্যাডিংটা থাকবে 35 পিক্সেল দিচ্ছি আমি, এবং স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেব আমরা। এখানে হোয়াইট কালার রাখছি, এবং এটাতে আমরা উপরে একটা বর্ডার রেডিয়াস দেব 8 পিক্সেল। আমরা চাইলে এখানেও একটা বক্স শ্যাডো ইউজ করতে পারি। আমি এটা অপাসিটি কমিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন কাজ হচ্ছে আমার এটার ভিতরের প্যাডিংটাও আমি আগে 0 করে দিব। এখন যদি আমি মেন কন্টেনারটা ধরি, এবং এখানে একটা 20 পিক্সেল, সরি 200 হয়ে গেছে। আমি যদি একটা 20 পিক্সেলের গ্যাপ ইউজ করতে চাই, তা একটু বেশি কম হয়ে যায়, 30 পিক্সেল রাখবো। এখন কাজ হবে আমাদের, আমরা এখানে এই যে একটু মনে হচ্ছে খাপ ছাড়া, এখানে আমরা একটু কাজ করি। এখানে আমরা এই যেটা নিয়েছি, আমরা এই এলিমেন্ট গুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমরা এখানে একটু প্যাডিং ব্যবহার করতে পারি। 20 পিক্সেলের একটা প্যাডিং থাক, এবং এখানে আমরা একটা বর্ডার রেডিয়াস দেব। কালারটা আমরা একটু চেঞ্জ করে দেই আগে। এখানে অ্যানসেন্ট কালারটা দিয়ে দেখতে পারি কেমন দেখা যায়, অথবা আমরা আমাদের এই কালারটা এখানে একটু অ্যাপ্লাই করি। এটা চলবে। এখন আমরা এখানেও একটা রেডিয়াস দিব, বর্ডার থেকে 8 পিক্সেলের রেডিয়াস। ঠিক আছে, তো আমাদের এখানে কন্টাক্ট দিব আমরা, গেট ইন টাচ। এখানে আমরা যে কোনো একটা প্যারাগ্রাফ পরে দিয়ে দিব।
তো আমি এটাকে পাবলিশ দিয়ে দিচ্ছি এবং যদি আমরা এখন এই লেআউটটি ধরে গ্যাপ বিটুইন করি, এটা একদমই ভালো দেখাচ্ছে না। করলে সেন্টারটা মোটামুটি ঠিক আছে, অথবা যেটা করতে পারি আমরা ইমেজের যে হাইট রয়েছে স্টাইল থেকে হাইটটা যদি আমরা একটু কমিয়ে দেই, না এটা ভালো দেখাচ্ছে না, এটাকে আমরা ডিফল্ট রাখছি। আচ্ছা, যদি এটার হাইটটা আমরা একটু কন্ট্রোল করি, আচ্ছা এটাকে এভাবে রাখি। এখন আমরা এটা একটু রেসপন্সিভনেস করি। এটা যদি আমরা প্যাডিংটা এখানে 30 ইউজ করেছিলাম ট্যাবলেটে, এবং আমরা একটু টপে বাড়িয়ে দিতে চাচ্ছি, টপে আমরা 50 রাখবো, বটমেও 50। এখন আমরা মোবাইল মোডে দেখবো। মোবাইলে আমরা আগে প্যাডিংটা 10 পিক্সেল করে দিই এবং টপে রাখবো 50 অথবা 40 এবং বটমেও আমরা 40 রাখবো। এটার ভিতরে যে প্যাডিং এটা আমরা একটু কমিয়ে দিই, এটা আমরা 20 পিক্সেল রাখি। টপে একটু বাড়িয়ে দিতে পারি, টপে আমরা 30 এবং বটমে 30 রাখবো। বাকিগুলো ঠিক আছে। 20 এখানে দেখি কত আছে, এখানে 20 যদি থাকে এটা চেঞ্জ করার প্রয়োজন নাই। এখানে একটু এখন পাবলিশ দিতে পারি। তো আমাদের হোম পেজটা মোটামুটি শেষ। আমরা এখন আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি। পেজে যাচ্ছি। এখন আমরা যে পেজটি করব সেটি হচ্ছে আমাদের অ্যাবাউট আস পেজ। অ্যাবাউট আস পেজ আমি এডিট উইথ এলিমেন্টর দিচ্ছি। এখানে ফার্স্ট আমরা একটি ওয়ান কলামের সেকশন নিচ্ছি। তো এখান থেকে বরাবরের মতো আমরা 50 পিক্সেল সেট করে দেই আগে। এখন এই ব্যাকগ্রাউন্ডে আমি একটা ইমেজ দিব। ব্যাকগ্রাউন্ডে ইমেজ আমরা এই ইমেজটাকে ইউজ করব এবং এটাকে আমরা সেন্টার দিচ্ছি। ফিক্স করলে এটা দেখবেন এখানেই থাকবে। এটাকে ফিক্স করছি না, এটা ডিফল্ট থাক। নো রিপিট এবং কভার করে দিচ্ছে এবং এর একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে আমি দেব। ব্যাকগ্রাউন্ড ওভারলেটা আমি ডার্ক কালারটি দিব এখানে। আর একটু ডার্কার করা যেতে পারে, যেমন অপাসিটিটা যদি আমি বাড়িয়ে দেই আরো বেশি ডার্ক হয়ে যাচ্ছে। তো এখানে সলিড কালার না দিয়ে যদি আমরা একটু গ্রেডিয়েন্ট কালার ইউজ করি, যেমন এটার অ্যাঙ্গেলটা আগে আমি 90 ডিগ্রি করে দিচ্ছি, ফার্স্ট কালার এটি, এবং সেকেন্ড কালার আমরা অ্যানসেন্টটা দিতে পারি এবং এটার অপাসিটিটা যদি আমরা একটু লোকেশনটা একটু কমিয়ে দিলাম, এটা যা ছিল তাই রাখি আগের মতো এবং সেকেন্ড কালারটির অপাসিটি এবার ওভারঅল বাড়িয়ে দিব। এখন এখানে মিনিমাম উইডথ আমরা দিব, যেমন আমরা যদি লেআউট থেকে মিনিমাম হাইট এখানে যদি 50 এবং এর জায়গায় 3h সেট করি, আবার যদি 50 লিখি, ঠিক আছে। এখন যেটা করব আমরা এখানে
টেক্সট দিব। টেক্সটে যদি আমি ডাইনামিক ট্যাগ দেই, যেমন এখান থেকে পেজ টাইটেল সেট করে দেই, কালারটি আমরা এখানে সেকেন্ডারি ইউজ করছি, টাইপোগ্রাফি থেকে এটা 52 দিব, আর আমরা এখানে এটাকে মিডল অ্যালাইন করে দিচ্ছি। ঠিক আছে, এটাকে এটুকুই রাখছি আমি, কিন্তু এখানে হাইটটা আর একটু বাড়িয়ে দেব। যদি আমি এটাকে 70 পিস রাখি, তাহলে যেটা করব, আমরা এটার বটমে একটা শেপ ডিভাইডার ইউজ করতে পারি। বটমে ওয়েভ অথবা অপাসিটিটাও খারাপ না, কার্ভ ব্রাশ, ওই প্যাটার্নটা আমরা ইউজ করি। এখন এটাকে আমি একটু হাইটটা বাড়িয়ে দিচ্ছি, উইডথটা আমরা এটাই রাখছি। এটাকে আমরা 50 করলে কেমন দেখা যায় দেখি। এটাকে আমরা 50 রাখছি। এখন নেক্সট কাজ হচ্ছে, আমরা এখানে কিছু এলিমেন্ট দিব। তার আগে আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। এই সেকশনটাকে একটু আমরা রাখছি এবং ফোনে রাখবো আমরা 10। তবে এটার যে মিনিমাম হাইট রয়েছে, এটাকে আমরা একটু ফোনে কমিয়ে দিচ্ছি, আমরা 50 রাখবো। এবং এটা টাইপোগ্রাফিটা আমরা একটু কমিয়ে দিচ্ছি, আমরা 30 রাখছি। তো সেকেন্ড সেকশনে আমরা এখানে একটা দুইটি কলাম নিচ্ছি। লেফটে আমরা একটা ইমেজ এবং রাইটে কিছু টেক্সট রাখবো। তো তার জন্য আমি একটা ইমেজ আগে ডিজাইন করে নিই। আমাদের সিগমা ফাইলে চলে আসছি। তো আমি একটা এই সাইজের একটা ইমেজ এখানে তৈরি করব। এবং এই ইমেজটা ব্যবহার করি, কপি করলাম এবং এটাকে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, তো এটার একটু ইমেজটা একটু লাইটার করে নিচ্ছি আমি। থাক, এখন আমি এখানে ডুপ্লিকেট করি, আনডু করে নিচ্ছি। আমি একটু রেডিয়াস ইউজ করবো এখানে পিক্সেলের, এটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি এবং রাখছি। এটাকে আমি নিচে দিয়ে দিলাম এবং আমি অফ করে দিচ্ছি। স্ট্রোকটা আমি 0.5 রাখবো এবং এটাকে আমরা আমি ড্যাশ বানিয়ে দিতে চাই। ড্যাশেস 9/9 রাখছি। আচ্ছা, যদি এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দেই, ঠিক আছে। তো এটার উপরে আমি যদি এই কালারটি ব্ল্যাক এন্ড হোয়াইট করি, সেটা একটু বাড়িয়ে দেই এবং এটার উপরে একটা ওভারলে দিচ্ছি আমি, ইয়েলো ওভারলে অথবা এই কালারের একটা ওভারলে দেওয়া যাক।
এই পর্যন্ত। আচ্ছা, এখন আমি যেটা করবো এখানে কিছু আইকন রাখতে পারি, যেমন এটাকে আমি রেডিয়াস দিব 3 পিক্সেল, এটাকে আমি এখানে আরেকটা দিতে চাই। এখানে আমি রাখতে চাচ্ছি অন্য একটা ইমেজ, যেমন আমরা চাইলে এই ইমেজটাকে এখানে দিতে পারি ছোট্ট করে, কন্ট্রোল ভি, এবং এখানে যে ইমেজটা দিব সেটি হচ্ছে এটা। অথবা আমরা এখানে আরেকটা আইকনও দিতে পারতাম, তো আমি এটাই আপাতত সেট করছি। এটা যদি একটু হোয়াইট করে দেই, তো এটাকে আমি গ্রুপ করে নিচ্ছি এবং এটাকে আমি এক্সপোর্ট অ্যাজ পিএনজি ইমেজ সেট করছি। তো এখন যদি আমি অ্যাবাউট আস পেজে যাই, এখানে আমরা একটা ইমেজ নিব, ইমেজ, এবং ইমেজটাকে আমরা আপলোড করে দিচ্ছি, যে সদ্য যেটা ডিজাইন করলাম এটা। এটাকে সিলেক্ট করলাম, আমাদের ইমেজ চলে এসেছে। এখন রাইট সাইডে আমরা যেটি দিব, আমরা একটা টাইটেল রাখবো এবং আমরা একটা ছোট ডেসক্রিপশন রাখবো এখানে, এবং আমরা একটা প্যারাগ্রাফ রাখবো এখানে। প্যারাগ্রাফটা আগে নিয়েছি, আরেকটা যেটা রাখবো সেটা হচ্ছে আমরা একটা বাটন রাখতে পারি, কল টু অ্যাকশন বাটন। আচ্ছা, এখন আমরা আমাদের কোম্পানি ওভারভিউ যেটি, এই অপশনটা এখানে হেডারে দিয়ে দিচ্ছি হেডিং এ, আর আমরা প্যারাগ্রাফকে দিয়ে দেবো এখানে। এই প্যারাগ্রাফটুকু যদি আমি নেই, কন্ট্রোল শিফট ভি, আচ্ছা একটু এই কালারটা এখানে চেঞ্জ করে দেব, বাটনের কালারটি আমরা রাখবো আমাদের রান কালার, এবং হোভার কালারটা আমরা বদলিয়ে এখানে এটা রাখছি। আচ্ছা, তো আমরা এই ইমেজটা এখানে রাইট অ্যালাইন করব, অ্যালাইনমেন্টটা আমরা এন্ড করে দিচ্ছি এবং এটার অ্যালাইনমেন্টটা আমরা স্টার্ট করে দেব, এবং এটা পিক্সেল বা মার্জিন আমি তুলে দিচ্ছি, উঠিয়ে দিলাম। এখন এই দুটার ভিতরে, সরি, প্যারেন্ট কন্টেইনার ধরলাম, এখানে আমরা একটু মার্জিন ইউজ করব, সেটি হচ্ছে এটাকে আমাদের 80 করতে হবে, যেটা আমরা করি নাই। ঠিক আছে, এখন যা করবো সেটি হচ্ছে আমি এই দুটার ভিতরে গ্যাপটা 30 পিক্সেল করে দিচ্ছি, 30। এর একটু বাড়ানো যায়, যদি এটাকে আমরা 50 করি সেটাও ঠিক আছে, এবং আমি এটাকে চাচ্ছি মিডিলে রাখতে। আমাদের কোম্পানি ওভারভিউটা এখানে দেওয়া হয়ে গিয়েছে, এবং এখানে আমরা দিব কন্টাক্ট ফর মোর, কন্টাক্ট আজ আমরা এখানে ইউজ করতে পারি। আমি কোনো আইকন রাখছি না, শুধু নর্মাল বাটন রাখছি। তো এটাকে আমরা একটু ডিফারেন্টলি অ্যালাইন করি, সেটা হচ্ছে আমরা যদি স্টাইলে যাই, নর্মালি আমরা বর্ডার রেডিয়াস, বর্ডার টাইপ সলিড করে দিচ্ছি, এবং বর্ডার উইডথ 1
করতেছি এবং বর্ডারের কালারটি রাখবো আমরা গ্রিন, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমরা কোনো কালার রাখবো না। আচ্ছা, এটা গেল আমাদের, সরি, এই কালারটা চলে আসছে যেটা আমরা রাখতে চাচ্ছি না। তার জন্য যা করতে হবে, আমরা এটাকে ট্রান্সপারেন্ট করে দিতে পারি। টেক্সট কালারটা আমরা এটা রাখবো এবং ওভারে আমরা টেক্সট কালারটি এটা রাখছি এবং বর্ডার কালারটি রাখছি এটা, এবং ব্যাকগ্রাউন্ড কালার আমরা নান করে দেব। এখন দেখি এটা এরকম আসবে। আচ্ছা, ঠিক আছে।